আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023 সালের অধ্যায় 4 এর একটি প্রশ্ন নিয়ে। সো প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। প্রশ্নে উদ্দীপকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে হাবিব একটি ওয়েবসাইট তৈরি করেছে যার হোম পেজ বা ইন্ডেক্স পেজের সাথে 3টি মূল ওয়েব পেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে 2টি করে ওয়েব পেজ সংযুক্ত এবং ওয়েবসাইটটির হোম পেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত। তাহলে আমাদের ঘ নাম্বার যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অধ্যাপকের ওয়েবসাইটের হোম পেজের জন্য HTML কোড লেখো এবং ব্যবহৃত টেক্সটসমূহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমাদের হোম পেজটির চিত্রটি কিরকম হবে সেটি আমরা একটু কল্পনা করার চেষ্টা করি। ধরো এটি হচ্ছে আমাদের হোম পেজ। তাহলে হোম পেজে আমাদের যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কলেজের নাম এবং ছবি থাকবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে কলেজের নাম থাকবে, দ্যাট মিনস এখানে কলেজের যে কোনো একটি নাম আমরা ইউজ করতে পারি। আমরা লিখলাম এবিসি কলেজ। হ্যাঁ, এটা আমরা হেডিং আকারে দেখাবো। আমরা H2 ট্যাগ ব্যবহার করে দেখাবো। এরপর আমরা ছবি, এখানে একটি ব্যানার আকারে একটি ছবি ডিসপ্লে করাবো এবং আমরা জানি ছবির জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব। আমরা IMG এই ট্যাগটি ইউজ করব এবং আমাদেরকে বলা হচ্ছে হোম পেজের সাথে 3টি মূল ওয়েব পেজ সংযুক্ত। তাহলে হোম পেজে আসলে এই 3টি ওয়েব পেজের লিঙ্ক আমাদেরকে রাখতে হবে। প্রতিটি মূল পেজের সাথে আরো 2টি ওয়েব পেজ সংযুক্ত, কিন্তু আমাদের হোম পেজে ওই 3টি ওয়েব পেজের লিঙ্ক আমরা দেখাবো। তাহলে ধরে নিলাম এখানে আমরা এমন একটি টেক্সট রাখবো যেই টেক্সটে ক্লিক করলে আমাদের পেজ 1-এ নিয়ে যাবে এবং আমাদের ধরে নিলাম আমরা আরেকটি পেজ যার নাম হচ্ছে পেজ 2, এভাবে আমরা প্লেস করলাম। সেম ভাবে ক্লিক করলে ওই পেজ আমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সর্বশেষ আমাদের আরো একটি পেজ যার নাম হবে পেজ 3। তাহলে ওই লিঙ্কটি আমরা যখন বসাবো সেম ভাবে ক্লিক করলে ওই 3 নম্বর পেজ আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আমরা কোডটির দিকে একটু খেয়াল করি কিভাবে আমরা কোডটি লিখতে পারি। তাহলে এই কোডে দেখো আমাদের মৌলিক যে কাঠামোটা HTML এর, সেই কাঠামোটি আমরা এখানে একটু চিহ্নিত করে দিলাম। এখানে কাঠামোর পুরো অংশটুকুই আমরা লেখার চেষ্টা করব। তাহলে এই বডি ট্যাগের মধ্যে আমরা জানি আমাদের মূল কন্টেন্ট সমূহ আমরা এখানে দেখাবো। তাহলে দেখো আমরা H2 ট্যাগ ব্যবহার করেছি, ওপেন করেছি এবং ক্লোজ করেছি এবং তার মাঝখানে আমরা কলেজের নাম আমরা এখানে ব্যবহার করেছি ABC কলেজ এবং তারপরে আমরা যেটি করেছি সেটি হচ্ছে আমাদের একটি ছবি আমরা বসিয়েছি IMG ট্যাগ দিয়ে এবং এখানে আমরা জানি IMG ট্যাগে অবশ্যই এই অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ছবিটি বসানোর জন্য, সেটি হচ্ছে SRC এবং সোর্স হিসেবে আমরা এই ছবির নাম রেখেছি abc.jpg এবং আমরা একটি উইডথ বা প্রস্থ ছবিটিতে দিয়েছি, সেটা হচ্ছে 600 পিক্সেল এবং আমাদের যেহেতু 3টি আমাদের লিঙ্ক বসাতে হবে, তাহলে দেখো আমাদের 3টি অ্যাঙ্কর ট্যাগ বা এই ট্যাগ আমরা এখানে বসিয়েছি এবং এই অ্যাঙ্কর ট্যাগে আমাদের href, দ্যাট মিনস হাইপার টেক্সট রেফারেন্স হিসেবে আমরা 3টি পেজ আমরা এখানে বসিয়েছি। তো দেখো আমাদের এখানে আমাদের মাঝখানে আমরা পেজগুলোর নাম বসিয়েছি। প্রথম পেজের নাম হিসেবে আমরা সিলেক্ট করেছি অ্যাবাউট পেজ, সেকেন্ড হচ্ছে আমাদের ডিপার্টমেন্টস পেজ এবং থার্ড হচ্ছে কন্ট্যাক্ট পেজ এবং এই পেজগুলির আমাদের ফাইল নেম হবে, আমরা ধরে নিয়েছি এটির নাম হবে out.html। তাহলে আমরা হাইপারটেক্সট রেফারেন্সে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বসিয়ে দিলাম ওই পেজটির নেমটি about.html এবং সেম ভাবে আমরা ডিসপ্লে করানোর সময় আমরা ডিপার্টমেন্টস লেখাটি দেখাতে চাই, যে লেখাটির উপর ক্লিক করলে এই পেজে মানে ডিপার্টমেন্টস .html নামক পেজে আমাদের নিয়ে যাবে। সেম ভাবে কন্ট্যাক্ট পেজ আমাদেরকে কন্ট্যাক্ট লেখাটি আমাদেরকে নিয়ে যাবে contact.html পেজ। সো এটি ছিল আসলে ওই প্রশ্নের সমাধান এবং আমাদের এই ট্যাগগুলো নিয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা যে ট্যাগগুলো এখানে ব্যাখ্যা করেছি H2, আমরা ইউজ করেছি IMG ট্যাগ এবং আমরা ইউজ করেছি অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এই ট্যাগগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত বর্ণনা চাইলে দিয়ে দিতে পারি। H2 হচ্ছে একটা হেডিং ট্যাগ। এই হেডিং লেভেল ট্যাগ দিয়ে আমাদের টেক্সটটাকে একটু বড় আকারে এবং বোল্ড আকারে ডিসপ্লে করে এবং ইমেজ ছবি ডিসপ্লে করানোর কাজে আমরা ব্যবহার করতে পারি এবং এটা হচ্ছে
আমাদের ছবিটিতে আমরা চাইলে উইডথ এবং বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট চাইলে ব্যবহার করতে পারি এবং অ্যাঙ্কর ট্যাগ এটি আমরা ইউজ করি হাইপার লিঙ্ক বসানোর ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।